আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আরিফ ভাইয়ের জন্য একটা হাততালি হবে। আপনাদের কেমন লাগছে? আসলে ভালো লাগছে? অনেকে কিন্তু চলে গেছে। আমরা কি চলে যাব? 50 মিনিট থাকবো ইনশাআল্লাহ, 50 মিনিট থাকবো। আমরা আজকে আমি প্রথমত আপনাদেরকেই কংগ্রেচুলেট করতে চাচ্ছি, কারণ আপনারা আছেন এই জন্যই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। শুধু আমরা থাকলে হবে না, আপনারা তো আছেন। আপনারা আছেন সেই কারণেই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে। এবং ম্যানেজমেন্টকে প্লাস আমাদের বাতার যারা লিডার আছেন সবাইকে একটা হাততালি হবে সবার জন্য। চমৎকার আন্তরিকতা আছে লিডারদের, যে কারণে আমরা সবাই আজকে একসাথে হতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা শুরু থেকে যদি একটু ভাবি, দেখেন একটু যদি 1 মিনিট অ্যানালাইসিস করি, আজকে আমরা একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু পাইছি, ঠিক কি না? ট্রেনিং এর একটা প্যাকেজ আমরা, তার মধ্যে প্রথম ছিল আমাদের অনারেবল কান্ট্রি ম্যানেজার মিস্টার ভুবেন। উনি কিন্তু আমাদেরকে একটা কি আলোচনা করছেন যে হোয়াই, কেন আমরা ডিএক্সএন করব, তাই না? ডিএক্সএন এর যে সারা গ্লোবালাইজ যে পরিচিতি, তার অ্যাসেট সব কিন্তু আমরা দেখছি। গ্লোবালাইজ অ্যাসেট পরিচিতি কার? কার? আমাদের। বলেন আমাদের। তার মানে এই সমস্ত কিছু আমাদের, এটা ফিল করেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে আমাদের সবার ট্রেনার, বাংলাদেশের ট্রেনারদের ট্রেনার, যার কথা শুনছেন, আসলে ওনার কথা শোনার জন্য মানুষ অনেক সময় অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওনাকে পাইছি। নাম কি ছিল? হাততালি হবে সাগর স্যারের জন্য। মাশাআল্লাহ। দেখেন উনি আমাদেরকে যে আলোচনাগুলো করছেন, মাইন্ড ট্রেনিং, উনি আপনার ভিতরে যা আছে সেটা বের করে নিয়ে আসছে না? আপনার মধ্যেই আছে, কিন্তু আপনি লুকিয়ে রাখছেন। লুকিয়ে রাখলে হবে? বের করে এনে এক্সপ্লোর করতে হবে ডিএক্সএন এর সাথে। করে দিছে না? মাশাআল্লাহ। তারপর আমাদের আজকের আরেকজন লিডার ছিলেন, আমাদের মাত্র শেষ করলেন। আমরা সবসময় বলি একটা সুপার পজিটিভ লিডার, যার কাছে কখনই আমরা নেগেটিভ কোনো জিনিস পাই না, আমাদের প্রিয় দেলোয়ার ভাই। হাততালি হবে দেলোয়ার ভাইয়ের জন্য। তো আমার সংক্ষিপ্ত পরিচয়, আমাকে অনেকেই চিনেন, অনেকে হয়তো চিনেন না, অনেকে না চিনারই কথা, অনেক বেশি কিছু করি নাই, করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি ডিএক্সএন শুরু করছি আজ থেকে প্রায় 22 বছর। তার মানে এখানে অনেকেই আছে, আমাদের ইয়াং ভাইয়েরা আছে, তাদের বয়স 25-30 হইতে পারে না? মাশাআল্লাহ। দেখেন যাদের বয়স 20 আছেন তাদের জন্মেরও আগে আমার ডিএক্সএন, ঠিক কি না? তাদের জন্মের আগে ডিএক্সএন। আমরা যখন ডিএক্সএন বাংলাদেশে শুরু করি, কয়েকজনকে আমরা পাইতাম, খুব মাঝে মাঝে দেখতাম, এর মধ্যে আমাদের আলী হোসেন ভাই একজন। হাততালি আলী হোসেন ভাইয়ের জন্য। তারপর অনেক লিডার আসছে, আমাদের শাহরুম ভাই। তারপর আমরা পরবর্তীতে জানছি যে আমাদের হারুন ভাই, দেলোয়ার ভাই, শাহজাহান ভাই, তাই না? আমাদের সুমন ভাই, সবাইকে আস্তে আস্তে আমরা পাইছি। এরা কিন্তু যাদের নাম বলছে, এরা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে গেছে, এই সৌদি আরব থেকেই তৈরি হয়ে গেছে। আপনি কিন্তু আজকে তৈরি হইতে আসছেন, খেয়াল করেন, তৈরি হইতে আসছেন। যারা তৈরি হয়ে অলরেডি সফল হয়ে আছে বাংলাদেশে, যার কথা বলছেন সে ছিল আবুল হোসেন। উনি 2007 সালে বাংলাদেশে গেছেন, 15 বছরের বেশি, তাই না? 18 বছর। ওনার স্টেটমেন্ট যদি বাংলাদেশের কোনো অফিস, বাংলাদেশের ডিএক্সএন অফিস থেকে যদি আপনি চান দিবে আপনাকে, উনি অলমোস্ট প্রায় নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকা ডিএক্সএন অফিস থেকে ঘুমায় নিছে। এটা আমি সাক্ষী, আমি জানি 2 কোটি প্লাস। টাঙ্গাইল থেকে আসে, মাঝে মাঝে আসেও না, কারণ 1 মাসে 1.5 টাকা নিয়ে গেলে এটা খরচ করতে পারে না। 2-3 মাসে খরচ করবে কিভাবে? এত টাকা লাগে। কোম্পানি আমাদের কান্ট্রি ম্যানেজার ফোন দেয়, ভাই আপনার তো 4 মাসের টাকা জমছে, 3 মাসের টাকা জমছে, আস্তে আস্তে তার মানে আবার 4-5 লাখ টাকা জমে গেছে। সে কিন্তু এই মাটিতে কাজ করেই বাংলাদেশে গেছে। আপনি কিন্তু সেই মাটিতেই আছেন। তো ওনার মধ্যে কি হওয়া যাবে? হওয়া যাবে? বের হওয়া লাগবে? এখন বের হয় না, ঠিক আছে? এখন বের হলে হবে না। হ্যাঁ, যে আমার স্লাইডটা কোথায় আছে ভাই? দেখেন তো জাহাঙ্গীর আলম আছে কোথায়?
না না এখানে না, সাগর বাড়িয়াটা আছে না, সাগর ভাইকে ডাকেন, নিলে কেমনে হবে? না না চলে যায় নাই, সাগর ভাই আছে এখানেই তো আছে। আচ্ছা আচ্ছা, এটা কার, এটা কার? একটু সাগর ভাইকে ডাকেন। এটা কথা হইল, প্রোগ্রাম নিয়ে গেলে হবে? প্রোগ্রাম নিয়ে গেলে হবে না। দেখি আমার কাছে আছে কিনা। আছে, এটা মারেন। এর মধ্যে আছে কিনা? জি জি, এখানে তো এটা কথা দেখেন তো। না না এখানে নাই, প্রোগ্রাম তো নতুন। না না এখানে নাই। সাগর ভাইকে একটু ডাকা যাবে? এক মিনিট, এক মিনিট। 610। দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। তো যাক, আমরা না পাইলেও কিছু করার নেই। তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাচ্ছিলাম যে আমি আসলে 22 বছর ডিএক্সএন শুরু করি। আমি শুরু করি ছাত্র অবস্থা থেকে, স্টুডেন্ট অবস্থা থেকে। এটা কিন্তু আসলে একটা সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। কারণ পড়াশোনা করছি, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি। অনার্স মাস্টার্স শেষ করে আমি ডিএক্সএন শুরু করছি। আমি অন্য কিছু করি নাই। দেখেন অনেকেই আছে, আমরা পড়াশোনা শেষ করার পরে আমাদের টার্গেট থাকে কি, চাকরি করব, ঠিক কি না? এই এই চেষ্টাটা কি অন্যায়? না, অবশ্যই পড়াশোনা করার পর আমরা চেষ্টা করব। কিন্তু আমি চিন্তা করছি, দেখেন আমি পড়াশোনা করে চাকরি করলে কি পাবো? কি পাবো? ফুলুস, টাকা পাবো। কিন্তু আমি চিন্তা করছি এই ফুলুস যেটা পাবো চাকরিতে, এইটা আমার হবে না। এইটা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে না। এটা আমার কি বলা হয়, আমার মাথার মধ্যে আসছে যে আমি এটা দ্বারা সম্ভব না আমার গন্তব্যে পৌঁছা। যেই কারণে আমি বিশ্বাস করেন, আমি একদিনের জন্য আমি চাকরি সার্চিং করি নাই। ইভেন আমার সার্টিফিকেট গুলো আমি ইউনিভার্সিটি থেকে আনি নাই, আজও আনি নাই। আর এখন আনা দরকার আছে? এখন আর আনা দরকার নেই। তাহলে আজকে এখানে যারা আছেন, যারা অলরেডি এই জায়গায় আছেন, আপনাদের আপনাদের জায়গায় একটা জায়গায় বেশি আছে যেটা আমাদের নাই, ছিল না। সেটা হলো আপনারা কিন্তু বর্তমানে একটা ইনকাম করছেন না? অলরেডি ইনকাম করছেন। আর আমরা ডিএক্সএল শুরু করছি কোনো ইনকাম ছাড়া। এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু কঠিন, ঠিক কি না? একদম যখন শুরু করছি ডিএক্সএল পাইছি মাত্র 120 টাকা। কিন্তু আপনি যখন ডিএক্সএন শুরু করে 120 টাকা পাবেন, কিন্তু আপনার স্যালারি আছে মিনিমাম 40,000, 50,000, 20,000, 30,000 আছে না? তাহলে আপনার কাছে 20,000 আছে, 30,000 আছে, 40,000 আছে, ডিএক্সএন দিয়ে 120 টাকা আসছে, তাই না? আর আমাদের কাছে ডিএক্সএন 120 টাকা আসছে, কিন্তু কি নাই? 40-50,000 টাকা নাই। তো ওই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন, কিন্তু আমরা ওই সিদ্ধান্তটা নিছি। নেওয়ার কারণেই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আছে, ঠিক আছে? আজকে আমার যে টপিকটা ছিল, সারারা দেরি করতেছে আসতে, আসুক, অসুবিধা নেই, আমরা আলোচনা একটু করি। সেটা হলো আমরা প্রত্যেকেই এখানে অনেকেই আমরা লিডার আছি না? অনেকেই আমরা লিডার আছি। আবার আমরা যারা নতুন আছি,
বিশ্বাস করেন আপনার মধ্যে লিডারশিপ আছে, কোনো না কোনো জায়গায় আপনার লিডারশিপ আছে আপনার, সেটা আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার লিডারশিপ আছে। আপনি যদি চাকরি করেন দেখবেন আপনি 2 জন 4 জন 5 জনকে লিড দিচ্ছেন না, কেউ সুপারভাইজার, কেউ ম্যানেজার, ঠিক কি না? প্রত্যেক জায়গায় কিন্তু আপনার লিডারশিপ আছে, লিডারশিপে কিন্তু আমরা কাজ করি। আসেন, এই লিডারশিপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো লিডারশিপে কি কি থাকা দরকার এটা আমাদের দেখা দরকার, দরকার কি না বলেন? আমরা প্রথমত আজকে দেখবো আমরা একজন ভালো লিডারশিপের কি কি থাকা দরকার। যদি ভালো লিডারশিপে আমরা ভালো কাজ করতে পারি তাইলে আমাদের টিমটা ভালো হবে, তাই না? তাহলে ভালো লিডারের কি থাকা দরকার? ভাগ্যক্রমে আমার কাছে কিছু নোট আছে, স্লাইড না থাকলেও চলবে, কি বলেন? স্লাইড যখন আসবে আমরা আলোচনা করব। দেখেন, বলছে একটা ভালো লিডার কমিউনিকেশনে ক্লিয়ার থাকবে। কারণ লিডার হলো দর্পণ, তার মানে দর্পণ মানে বুঝুন তো আয়না, তার জন্য, তার টিমের জন্য। লিডার যা বলে টিম তা করে, ঠিক না? যদি আপনি বলেন DXN এর প্রোডাক্ট ঔষধ, তাহলে সবাই বলবে এটা ঔষধ। যদি আপনি বলেন DXN এর প্রোডাক্ট খাদ্য, টিমের সবাই বলবে খাদ্য, ঠিক না? তার মানে সোজা কথা, ওয়ে অফ কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা বলবেন টিম তা বলবে। আপনি যদি বলেন এইটা হলো নেটওয়ার্ক মার্কেটিং, টিম তৈরি করার কাজ, টিম তাই করবে। আর আপনি যদি বলেন না আমি সেলসম্যানশিপ দেখাবো, শুধু সেলস করব, টিম কিন্তু সেলসই করবে। তার মানে আপনার কমিউনিকেশন ক্লিয়ার হওয়া দরকার কিনা? ওয়ে অফ কমিউনিকেশনে আমাদের খুবই ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আজকে থেকে আমরা যাদেরকে নিয়ে আসছি, যাদেরকে আমরা ডিএক্সএন এর সাথে নিয়ে আসছি, তাদের কমিউনিকেশনে আমরা এক্সপার্ট হব এবং চেষ্টা করব আমাদের টিমকে সঠিক জিনিসটাই জানানোর জন্য। সঠিক জিনিসটা জানাবেন। বিশ্বাস করেন আপনার এই সঠিক কাজটা যদি ডুপ্লিকেশন হয়, এটা বিশাল বড় ফায়দা আপনাকে দিবে, ঠিক আছে? তাহলে একজন গুড লিডারশিপের কাজ হলো ক্লিয়ার কমিউনিকেশনে থাকা। থাকা যাবে? থাকা যাবে। সেকেন্ড হলো ইন্টিগ্রিটি, সততা। সৎ হওয়া দরকার কিনা বলেন তো ভাই? বিশ্বাস করেন যদি ইন্টিগ্রিটিতে ভালো না থাকেন, সৎ যদি না হন, তাহলে আপনার বিজনেস কি হবে? বসে আপনি ফেল করবেন। দেখেন, ইন্টিগ্রিটিতে বলা হয়েছে ডিএক্সএন পৃথিবীতে নাম্বার 1 ইন্টিগ্রিটি, সৎ। ডিএক্সএন অদ্যবধি, আজকে বাংলাদেশে আমি 22 বছর, তারও 1-2 বছর আগে ডিএক্সএন বাংলাদেশে ছিল। ডিএক্সএন এর সততা দেখেন, ডিএক্সএন অফিসে কে বলতে পারে না যে আমার ডিএক্সএন থেকে এই বোনাসটা আমাকে কোম্পানি দেয় নাই। তার মানে এত বেশি ইন্টিগ্রিটিতে আছে ডিএক্সএন। ডিএক্সএন কম্প্রোমাইজ করে না তার প্রোডাক্টের উপরে, কখনই কম্প্রোমাইজ করে না যে যা ইচ্ছা তা একটা প্রোডাক্ট বানিয়ে মার্কেটে দিয়ে দিবে, করবে ডিএক্সএন? তার কোম্পানির ইন্টিগ্রিটিতে সেরা আছে। আমরা কিন্তু কোম্পানির সেরাটা আপনার লোকেরা পরে দেখবে কাকে আগে? আমাকে। তার মানে আপনাকে দেখে কিন্তু ডিএক্সএন এ আইসা ডিএক্সএন কে দেখবে। তাহলে আপনি কিরকম ইন্টিগ্রিটিতে আছেন একবার যাচাই করা দরকার। আমরা অবশ্যই সততা বজায় রাখবো ইনশাআল্লাহ, আমরা বজায় রাখবো। তাহলে ইন্টিগ্রিটিতে আমরা সেরা হব। এবং বলা হয়েছে এমপ্যাথি। সাগর ভাই পকেটে চলে গেছে আপনার সাথে সাথে। এমপ্যাথি, সহানুভূতি। একে অপরের প্রতি সহানুভূতি হওয়া দরকার আছে কিনা ভাই? প্লিজ, এখানে অনেক এক্সাম্পল ডিএক্সএন এর আছে। দেখেন, অনেক এক্সাম্পল ডিএক্সএন এর আছে, সাকসেস হওয়ার এক্সাম্পল আছে, সহানুভূতির এক্সাম্পল সারা দুনিয়াতে আছে। আপনি হয়তো আপনার একটু সহযোগিতার কারণে একটা লোক ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত জায়গায় যাইতে পারে, কিন্তু আপনি যদি সহযোগিতা না করেন
সহানুভূতি না দেখান, দেখা যাবে সে ওই কাজটা ওই জায়গা থেকে পারে নাই, সে ওই জায়গা থেকে চলে আসছে। আমার দিকে তাকান, বোর্ডের দিকে তাকানো দরকার নেই, বোর্ড আসলে আমরা কথা বলবো, কোনো অসুবিধা নাই। আমাদের সহানুভূতি তো সারা হইতে হবে, ঠিক আছে, সহানুভূতিশীল হইতে হবে সবাই। আমি সহানুভূতির একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভাই প্লিজ নিজেকে কেউ আন্ডার এস্টিমেট করবেন না। ডিএক্সএন এমন একটা প্রতিষ্ঠান, আবারও বলছি, আমাদের হাসপাতালে সাগরে বলছেন ডিএক্সএন পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার কিনা বলেন? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দেখেন আপনাদের পাশে অফিস আছে, অফিস আছে কিনা? আপনাদের পাশে অফিস আছে বাতাতে, রিয়াদে 2টা আছে, ওলায়াতে, বাতাতে আছে, ওলায়াতে আছে। জি থ্যাংক ইউ। দেখেন অফিস আছে, কিন্তু এই অফিস থাকার পরেও অনেকে সাকসেস হয়। মালদ্বীপে অফিস নাই। মালদ্বীপের একজন লিডারের নাম আছে জানেন? হ্যাঁ, জয়াসান ভাই। আরেকজন আছে জানেন? মাসুম বিল্লাহ, আমার লিডার, ডায়মন্ড। সে কিন্তু নরমাল লোক না, ডায়মন্ড। এবং সে বাংলাদেশের মালদ্বীপ থেকে কাজ করে। বোনাস নেয় কোথা থেকে? বাংলাদেশ থেকে। মালদ্বীপ অফিস আছে? প্রোডাক্ট আছে? নাই। সে বাংলাদেশে কম্পিটিশনে মালয়েশিয়া রিসিভ করছে। মালদ্বীপ থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আইসা আমাদের সাথে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া থেকে আবার বাংলাদেশে আইসা আবার মালদ্বীপ গেছে। আর মানে সে কিভাবে সফল হয়েছে? তার ইচ্ছা ছিল। কিন্তু আপনার পাশে বাতা আছে, আপনি সফল হন নাই। কারণ উনি, আমি জানি ওনার কি পেইন, এবং ওনার পেইনকে আমি ফিল করি। এটা বলে না এমপ্যাথি, আমি ফিল করি। বিশ্বাস করেন, আমি এয়ারপোর্টে যায় দাঁড়াই থাকি যে 2জন লোক গেলে ওরে মালদ্বীপে প্রোডাক্ট পাঠাবো। সৌদি আরবে প্রোডাক্ট পাঠানোর দরকার আছে আমার, সৌদি আরবে প্রোডাক্ট আছে, মালদ্বীপে প্রোডাক্ট নাই। রিকোয়েস্ট করি ভাই আমার এই বাইটার জন্য প্রোডাক্ট নিয়ে যান, কারণ ওনার কাছে তো প্রোডাক্ট নাই। একটা টুথপেস্ট ওরা কারো কাছ থেকে পাইলে 1200, 1500, 2000 টাকা দিয়ে কিনে। আর এখানে একটা পেস্টের দাম কত বাংলা টাকায়? আরে 800 তো বাংলাদেশি, আমরা গরিব দেশে তো 800, এখানে তো বেশি হওয়া দরকার, 2000 হওয়া দরকার। আমরা চিন্তা করি ভাই, অনেকে চিন্তা করে 800 বাংলাদেশের কথা বলছে, 815 টাকা। এখানে চিন্তা করে 1000 টাকা টুথপেস্ট, 1200 টাকা টুথপেস্ট। ওই মালদ্বীপের লোক বুঝে কিসের 1200? এটা আমার ড্রিম। টুথপেস্ট কি টুথপেস্ট? টুথপেস্ট আমার ড্রিম, আমার স্বপ্ন। এটার দাম যাই হোক, এটা আমার লাগবে। আর আমরা অনেকে চিন্তা করে ভাই আলী হোসেন ভাই কেমন ডিএক্সেল করবো, এটার দাম তো 2 টাকা বেড়ে গেছে। বিশ্বাস করেন, গত আমি 1 তারিখে একটা প্রোগ্রাম করছি, এই 1 তারিখে আপনার গাজীপুরে। আমি আমার লিডারের কাছ থেকে একটা কথা শিখছি, এত সুন্দর কথা বলছে। বলছে এটা কি দোকান? ডিএক্সএন সে তার শোরুমটাকে দেখা বলছে এটা কি দোকান? বলছে এটা তো স্বপ্ন, ঠিক কি না? এটা কি চা পাতা? এটা কি 4 প্যাকেট? না, এটা তো ড্রিম, এটা তো আমার সন্তানের ক্যারিয়ার। তাহলে এখানে এসে আমি চিন্তা করি 1 টাকা বাড়লো না 2 টাকা বাড়লো। এই চিন্তা করলে আপনার বিজনেস বড় হবে? কখনই বড় হবে না। প্লিজ এই চিন্তা করবেন না। আমার আরেকটা লিডার, ওই লিডার লিবিয়া থেকে ডিএক্সএল শুরু করছে। বিশ্বাস করেন কি যে কষ্ট করছে, মানে দুঃখজনক হলো সত্যি। ওই যে আমাদের লিডারও বলে গেছেন, চ্যালেঞ্জ যেখানে সফলতা সহজে পাইলে এটা চ্যালেঞ্জ হিসেবে নেয় না। ওরা বৈশা ছিল, মালয়েশিয়াতে প্রোডাক্ট আসে, আসার পরে ওরা কারাকারি করে প্রোডাক্ট নেয়। আমার কুমিল্লা ভাষায় বলছে কারাকারি, বুঝুন তো? কে আর আগে কে নিবে? দাম কি রে জিজ্ঞাসা করে না, বলছে আমার 5টা দেন, আমার 2টা দেন, আমার 1টা দেন। আমি ওই আমার এই লিডারের নাম হচ্ছে ফয়সাল, সিনিয়র ডায়মন্ড, এখন চাঁদপুরে চলে আসছে, একবারে ছুটিতে চলে আসছে। আমি বলছিলাম ভাই 1 বছর কাজ করেন, আমি বলছি 1 বছর কাজ করেন, লিবিয়াতে এত প্রোডাক্ট নাই, অফিস ভালোভাবে নাই, কিচ্ছু আসে যায় না, সারা দুনিয়াতে ডিএক্সএন আছে, সারা দুনিয়াতে ডিএক্সএন করেন। সে বিজনেস করে, তার টিম কিন্তু মালদ্বীপ, তার টিম লিবিয়া, তার টিম কাতার, তার টিম দুবাই, তার টিম বাহরাইন। খেয়াল করেন, কিন্তু তার লিবিয়াতে প্রোডাক্ট নাই। আমি তাকে বলছিলাম প্লিজ করেন, সময় দিছি, সিরিয়াসলি সময় দিছি, এবং বলছে আপনি 1 বছর শুধু আমার কথা ফলো করেন, যেইভাবে বলি এভাবে করেন,
1 বছর পরে 1000 মেম্বার হবে আপনার। কয় হাজার? 1000 মেম্বার হবে আপনার। 1 বছর পরে সে আমাকে বলছে, ভাই আপনি যা বলছেন আমি দেখতেছি তার কত হাজার হয়েছে। সে বলতেছে, ভাই আপনার কথা তো হয় নাই, 7000 হয়েছে। 1000 হয়ে গেছে 7000। বিশ্বাস করুন, আপনি কিভাবে তাকে দেখাচ্ছেন এটা হলো বিষয়। এখন যদি দেখান বাটা অফিসের প্রোডাক্ট, টুথপেস্ট, আবারও বলছি 2 টাকা, আপনি লিডারশিপে যাবেন না। প্লিজ খুব খুব কেয়ারফুলি আমরা দেখবো। তো যখন আমার স্লাইডে চলে আসছে, আমরা এটা আলোচনা করে ফেলছি, এমপিতেও আলোচনা করে ফেলছি। এই ভিশন এবং ফোকাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই ভিশনটা কি? ভিশন কি বলা হয়, দৃষ্টি কি আমাদের। দেখেন, আজ থেকে আমি যদি আমার কথাটাই বলি, প্রত্যেকের জন্য প্রত্যেকের ভিশন আছে না? এই ভিশনটা হইতে অনেক দূরের ভিশন। আজ থেকে 22 বছর আগে যখন ডিএক্সএন করি, তখন কি জানি এই আজকের দিনটা আপনাদের সামনে আসবে? কি বলেন? আমি জানি। কারণ আমি যখন ডিএক্সএন শুরু করছি, তখন আমাদের ডিএক্সএন শুরু হয়েছে ছাদের উপরে ইট বিছাইয়া। ইট পর্যন্ত ইটের উপরে বসে বসে অফিস ছিল, অফিস নিচে পরে ছাদের উপরে ইট বিছাইয়া। এই প্রজেক্টর ছিল, ল্যাপটপ ছিল, কাগজ, লম্বা করে কাগজ, বোর্ডও ছিল না। বোর্ড পরে লম্বা করে কাগজ কিনে নিয়ে আসতাম দোকান থেকে, আর মার্কার নিয়ে আসা লিখতাম, বুঝাইতাম। একটা পেজ যদি পাই, মালয়েশিয়া থেকে তখন মেম্বারশিপ আসতো আমাদের। মেম্বারশিপ কি মালয়েশিয়া থেকে আসে? আর মোবাইলে সেকেন্ডে মেম্বারশিপ হয় কি না? মিনিটে মেম্বারশিপ হয়। এই এতক্ষণ কথা বলতেছি, এতক্ষণ আমার কত মেম্বার হয়ে গেছে। কিন্তু তখন একটা মেম্বারশিপ, 100টা মেম্বারশিপ আসলে 100টা মেম্বারশিপ ফিল আপ করতো, আবার মালয়েশিয়া থেকে মেম্বারশিপ আসতো। কি কষ্ট না? তারপরে একটা কাগজ যদি আসে, আরজির উপরে, জিএল উপরে, এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করে ফটোকপি করতাম। ফটোকপি করে একজনকে আরেকজনকে দিতাম। এখন কি ফটোকপি লাগে? আপনি কারে দেখবেন? ডিএক্সএন আলী হোসেন ভাই, ডিএক্সএন রাজা ভাই, ডিএক্সএন কাদের ভাই, ডিএক্সএন হারুন ভাই, কারে কোথায় সার্চ দিলে হয়? গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় না? এবার শুনেন আপনি ঘন্টা। তখন কি ছিল? কিন্তু তখন আমরা ওই সময়টাই ছিলাম যে সময়টা এটা ছিল না। বিশ্বাস করছি, যখন আমাদের আপলাইনরা বলছে, একটা ফিশারম্যানের ভিডিও দেখতাম, মানে সে কাজ করতেছে আর একটা সময় সে টাকা শুধু উড়াচ্ছে, এই ভিডিও দেখতাম। কিন্তু একটা বিশ্বাস ছিল, এই বিশ্বাসে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। ভিশন ছিল যে এই যে কাজ করছি, এই কাজ সারা ওয়ার্ল্ড ওয়াইড। তখন কিন্তু ডিএক্সএন ছিল 28টা দেশে, আমার মনে আছে। তখন আমার ডিএক্সএন এর বয়স যখন 1 বছর, ডিএক্সএন এর বয়স 10 বছর, তখন 28টা দেশে ছিল। এখন কটা দেশে? 200+। তখন ডিএক্সএন বলছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। বিশ্বাস ছিল সারা দুনিয়াতে সরবে। এখন আমার 139টা দেশে ব্যবসা আছে। তার মানে আমার ভীষণ পরিষ্কার। এজন্য আমার সার্টিফিকেট হলো এখনো থাক। আমারও আমার সন্তানের জন্য ভীষণ পরিষ্কার, কারণ আমার সন্তানকেও আমি সারা শিক্ষা শিক্ষিত করতেছি, আলহামদুলিল্লাহ। সারা স্কুলে পড়তেছে, সারা ভাবে আছে, কিন্তু নিশ্চিত সে চাকরি করবে না, ইনশাআল্লাহ। চাকরি করার দরকার আছে? আমার সন্তান জন্মগত ভাবেই কি হবে? বিশ্বাস করেন, আমার ছেলে বলতেছে, আমার ছেলের বয়স কিন্তু 10, স্ট্যান্ডার্ড 3-তে পড়ে। সে বলছে যে বাবা তোমার কার্ড আমি নিব না। আপনারা হাসবেন, সে ঢাকা অফিসে প্রোগ্রামে যায়, বলছে এই কার্ড আমি নিব না, কারণ হলো আমি নিজেই কেমন অ্যাম্বাসেডর হব। কেন সে নিবে না? সে বলতেছে আমি স্টার রিকগনিশন পাবো না, স্টার রবি রিকগনিশন পাবো না, স্টার ডায়মন্ডের রিকগনিশন পাবো না, সিনিয়রের পাবো না, ডাবল পাবো না, ট্রিপল পাবো না, গোল্ড পাবো না, ক্রাউন পাবো না। তুমি তো এগুলো সব পেয়ে গেছো। বুঝে গেল? সে বলে তুমি সব পেয়ে গেছো, আমাকে শুধু ক্রাউন অ্যাম্বাসেডর বসা রাখবা, আমি এটা নিব না, আমি স্টার থেকে শুরু করব, মেম্বার থেকে শুরু করব। আর আমার সন্তান যদি নাও চায়, এটা পাবে না সে?
সে পাবে, তারই তো, সে হোক, তার তো হওয়ার রাইট আছে, সে হোক। তাহলে আমরা শুধু আমি না, আমার সন্তানের কি হবে ওইটাও ডিএক্সএন দিয়ে সেট আপ করে রাখছি। আমি হয়তো অজপাড়াগের গ্রাম থেকে উঠে শহরে আসছি, সে গ্রাম শহর থেকে হয়তো অন্য কোনো দেশে বসে ডিএক্সএন করবে, ঠিক আছে না? করবে। প্লিজ এইরকম ভিশনারিজ হওয়া দরকার, ভিশনারিজ হওয়া দরকার। ফোকাস, দলবে বলে গেছে ফোকাস এক জায়গায় দেন। এখন আপনাদের ফোকাস চাকরিতে আছে, এটা করেন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতে যে, ডিএক্সএন করতে যে আদার্স বিষয় না। লাইফে দুটো রাস্তা রাখেন আপনার, বিশ্বাস করেন, সফল না হলে বাংলাদেশে যে আমাকে ধরেন, আমি আপনার কাছে সাথে থাকবো। ধরেন বলেন আপনি ভাই আমি সফল হইতে পারি নাই, আমি আপনার পাশে থাকবো। দুইটা কাজ করেন, একটা হলো আপনি বর্তমান যে কাজটা আছে সেটা করেন, চাকরি করেন, এটা আপনাকে কারেন্ট ইনকাম দিবে, পরিবার চলবে, কিন্তু এইটা আপনার ক্যারিয়ার, এটা আপনার না। আপনার কি? আপনার কি? ডিএক্সএন আপনার অ্যাসেট, সম্পদ, ওইটাকে লালন করেন, ওর সাথে আবার আলাদা কিছু যোগায়েন না। অনেকে আছে যোগায় না, বলে কি ওই এটা আরেকটা কোম্পানি অ্যাড করলো, আরেকটা কিছু অ্যাড করলো, আরেকটা অ্যাড করলো, ওই অ্যাড করার দরকার নেই, এত অ্যাড করার দরকার নাই। এইটাই পাগলের মতো 1 বছর করেন, ফোকাস এক জায়গায় দেন, দেখবেন আপনার কাজ, আমরা যেটা সময় লাগছে 22 বছর, আপনার 22 মাস। 22 বছর আগের আমি বাটন মোবাইলের মানুষ। কালকে এখানে একজন হয়তো কথা বলছে, ফরিদগঞ্জের একটা লিডার কে ছিল, আছেন নাকি এখানে? আপনার দাঁড়ান, নাম কি ভাই? ডায়মন্ড না? বাহার ভাইকে হাত তালি দেন, বসে যান। 2005 সালে ফরিদগঞ্জে প্রোগ্রাম করতে গেছি ভাই, বিশ্বাস করেন, প্রোগ্রাম করতে গেছি, প্রোগ্রাম রাত 2টা 2:30 বাজে। আমার আপলাইন ছিল, উনি মারা গেছেন, আমার যে ইমিডিয়েট আপলাইন, যার কাছ থেকে আমি নেটওয়ার্কিং কাহাকে বলে শিখছি। তো উনি আমাকে বলছে অসুবিধা নাই, 2:30 3টা আমাদের জন্য কিছু না, দিতে আমাদের, সবই আমাদের, ঠিক আছে কিনা? উনি বলছে দাঁড়ান, চলেন। আমি বলছি এত রাত্রে যাওয়া ঠিক হবে? বলে চলেন, রাস্তায় যাই, ব্যবস্থা হবেই, রাস্তায় গেলে ব্যবস্থা হবে, ঘরে বসে গেলে ব্যবস্থা হবে। গিয়ে দাঁড়াইছে, ট্রাক আসছে, ট্রাক হাত দাঁড় করাইছে, ট্রাক আমাদের কিনে ঢাকা চলে আসছে। তার কষ্ট করে আমরা করছি, এটা কি করা লাগবে আপনাদের? এখন এত সহজ, তাহলে আপনি যদি আমার মতো 22 বছর লাগান, তাহলে আপনি আপনার প্রতি ইনসাফ করেন নাই, আপনি আপনার প্রতি ইনসাফ হয় নাই। এত টেকনোলজি, এত কিছু, কিন্তু এখন একটা জিনিসের অভাব, সেটা হলো কিসের অভাব? ধৈর্যই নাই, হ্যাঁ, মাইন্ডসেট সব আছে, সবগুলোই আছে আমাদের কাছে। দেখেন, সফলতার তো কোনো সংজ্ঞা নাই। সফলতার সংজ্ঞা কি জানেন? একটাই সংজ্ঞা, না হওয়া পর্যন্ত লেগে থাকেন। হবেনি, নিশ্চিত হবেন, সারা পৃথিবী বলছে না হওয়া পর্যন্ত লেগে থাকেন, আপনি হবেনি ইনশাআল্লাহ। তো আমরা বিষয় এবং ফোকাস আমাদের পরিষ্কার হওয়া দরকার। আমরা ডিএক্সএন এ কেন আসি? পরিষ্কার। বাংলাদেশে যে রেডিমেড ডিএক্সএন রেডি আপনার জন্য, রেডি। আপনি বাংলাদেশে যাবেন কি হিসাবে? একজন বিজনেসম্যান হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে আপনি বাংলাদেশে যাবেন, তাই না? আসছেন সৌদি আরবে, জানি না কে কি বিষয়ে আসছেন, কেউ কাজের বিষয়, কেউ বিভিন্ন বিষয়ে আসছেন, অনেকে বলে আমি লেবার বিষয়ে আসছি, কিন্তু বাংলাদেশে যখন যাবেন বিজনেসম্যান হিসাবে যাবেন, বিজনেস আপনার জন্য রেডি। গত 22 বছরে তাই করছি আমরা, বাংলাদেশে ফ্যাক্টরি নিতে বাধ্য করছি কোম্পানিকে, নিছে কিনা? এই কোম্পানি শত কোটি টাকা ইনভেস্ট করছে, আরো ইনভেস্ট করবে, কার জন্য? যদি মনে হয় আমার জন্য, তাহলে সিরিয়াসলি করেন, ঠিক আছে? সিরিয়াসলি করেন। আসেন, ওই যে একটু আগে বলছি অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এই জবাবদিহিতা নিজের উপরে নিজে দেন। এই অ্যাকাউন্টেবিলিটি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি আপনার যে কাজটা করা দরকার ওটা সঠিক করছেন কিনা, টিমের জন্য যা করা দরকার সঠিক করছেন কিনা, নিজের জবাবদিহিতা নিজেই দেন, দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন। অ্যান্সার আপনার কাছে আছে, পরিষ্কার। আসেন, ডিসাইসিভনেস, সিদ্ধান্ত, কোনো কিছু যেন আপনাকে পিছপা না করতে পারে। প্লিজ উঠবেন না, নড়াচড়া করবেন না, এটা আমার গল্প, আমি আমার সিদ্ধান্ত অটল আছি। যখন আমি ডিএক্সএন শুরু করি তখন কিন্তু এই সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি, আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নেবেন
তখন আপনার আশেপাশে কিন্তু ওই যে সাগর ভাই বলছে না, শয়তান ঘুরবে, ডেভিল ঘুরবে, স্বপ্ন চোরেরা ঘুরবে। ওই সময় আপনি কাউকে আপনার সিদ্ধান্তে জায়গা দিবেন না, সিদ্ধান্ত অটল থাকবেন। আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর না হওয়া পর্যন্ত আমার রেস থামবে না, সিদ্ধান্ত একদম অটল থাকবেন। আপনার বিশ্বাস যেন মাঝ রাস্তায় ভেঙে না যায়। যাবে বাংলা হবে। অনেকেই বলছে বন্ধুরা 18,000 বেতন পায়, 20,000 বেতন পায় কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে, আর 120 টাকা নিয়ে বাসায় আসছে। কে নিয়ে আসছে? আমি নিয়ে আসছি। কিন্তু আমি জানি আমার বন্ধুরা বুঝে নাই, আমি বুঝছি, আমি বুঝছি। কিন্তু এই সময়টা আমি বেশি দিন দেই নাই, 1 বছর দিছি, 2004 সাল দিছি এই কথা বলার জন্য। এই 4 সাল শুধু মানুষ আমাকে নিয়ে কথা বলছে। যখন 5 সালে আমি ডায়মন্ড হয়ে গেছি, কয় সালে? 5 সালে ডায়মন্ড হয়ে গেছি। আমার প্রথম ডায়মন্ড বোনাস ছিল কম, বেশি না, 65,000 টাকা। ওই দিনে আমি অ্যাকাউন্ট করছি, এর আগে অ্যাকাউন্টও করি নাই, ব্যাংকে অ্যাকাউন্টও করি নাই। 65,000 যখন পাইছি, এটা যখন অনেক বন্ধু বান্ধবকে দেখাইছি, সবাই তখন, তাদের কি 65,000 স্যালারি হয়েছে? তাদের অনেকের এখনো 65,000 স্যালারি। আর এইটা আমি, তারা যে স্যালারি পাই, আলহামদুলিল্লাহ। অহংকার না হোক, অহংকার সব আল্লাহ, আমাদের আল্লাহ মাফ করে দেখ। এই পরিমাণ ট্যাক্সই আমি দিই। এটা বছরে দেয় না মাসে দেয়? বছরে না, এটা নাকি আরো বেশি দিতে হবে, গভর্নমেন্ট নাকি আরো বাড়াবে ট্যাক্স। তুমি বাড়াক্কা, যা খুশি করুক, অসুবিধা কি? আমি আমার ফ্যামিলিকে বলছি, আমার ওয়াইফকে বলছি, এখনো তো ইনকামই শুরু করি নাই। তাকাই আছে কি বলে, বিশ্বাস করে আমি বলছি এখনো আমার ইনকামই শুরু হয় নাই। তো বলছে তাহলে আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, তাহলে এগুলো কি? আমি বলছি এগুলো হয়েছে। ইনকাম শুরু হবে যখন আমি ক্রাউন অ্যাম্বাসিডর বানানো শুরু করব। আমি হব, এটাও ইনকাম না। যখন আমি বানানো শুরু করব, তখন আমার ইনকাম শুরু হবে। ঠিক আছে? এরপরে কি হবে? ইনকাম বন্ধ হবে, আরো হইতে থাকবে। প্লিজ তখনই হবে, সিদ্ধান্তে অটল থাকেন। কে কি বললো দেখা দরকার নাই। এটা এই যুদ্ধটা আপনার নিজের সাথে নিজের, কার সাথে? নিজের সাথে নিজের। সিদ্ধান্তে অটল থাকা খুবই জরুরি। আসেন, এম্পাওয়ার করেন, টিমের লোকদেরকে সহযোগিতা করেন, উঠাই নিয়ে আসেন। কি করা দরকার নাই, টোল করা দরকার নাই। আমি এখানে কারো টিচার না, কার কন্ট্রোলিং করা আমার কাজ না, ঠিক কি না? আমার আলী হোসেন ভাইয়ের মধ্যে প্রতিভা আছে, এইটাকে জাগায়া তুলতে হবে। আপনার কাজ কি? আপনার টিমের লোকদেরকে এম্পাওয়ার করা, তার ভিতরের প্রতিভাকে জাগায়া দেওয়া, তাকে সহযোগিতা করা। এটা হলো কাজ। এম্পাওয়ার করেন টিমকে। এটা গুড লিডারশিপের কাজ কিনা? এটা গুড লিডারশিপের কাজ। ঠিক আছে? এম্পাওয়ার করেন। এবং কি বলছে? অ্যাডাপ্টেবিলিটি, নিজের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি নিয়ে আসেন। কিরকম? আমি কি পাঠান মোবাইলে আসি? এখন সময়ের সাথে পাল্লা দিয়ে বিজনেসকে আগায় নিয়ে আসতে হবে। তাহলে আমি একটা সীমাবদ্ধতায় ছিলাম, এই সীমাবদ্ধতা আমি আমার লাইফে আর রাখতে চাই না। কারণ এখন এই কারণে বলছি, মানুষ একসময় মক্কা শরীফে আসছে, লাগছে কয় মাস? এখন লাগে কয় ঘন্টা? নাকি এখন মানুষ 6 মাস হাইটে আসে? চেঞ্জ নিয়ে আসে নিজের মধ্যে। তাইলে দেখবেন আপনি সামনের দিকে গ্রো করবেন। নিয়ে আসতে হবে কনফিডেন্টের সাথে কাজ। আমরা আমাদের আত্মবিশ্বাস যেন কখনই চির না ধরে। ঠিক আছে? আমরা আত্মবিশ্বাসী, আমরা পারবো, অ্যাম্বাসিডর হব ইনশাআল্লাহ। এই হলো আমাদের গুড লিডারশিপের কাজ। একটা গুড লিডারশিপ তার টিমকে এইটা দিবে। ঠিক আছে? দেওয়া যাবে? সময় হয়েছে আমার, নাকি সময় আসার একটু? কত মিনিট আছে স্যারেরা? কারণ আমার তো স্লাইড আইতে দেরি হয়েছে না? 12 মিনিটই করবো, বেশি ইনশাআল্লাহ। 12 মিনিটের সময় আমাকে থামাই দিয়েন। এখন আসেন, আমার আলোচনা শেষ। কিছু জিনিস দেখবো আমরা কিভাবে ইমপ্রুভ করবো। আমরা কিছু লিডারশিপ ইমপ্রুভ করতে চাই।
এখানে আমাদের স্যাররা অলরেডি কথা বলে গেছেন, আমাদের হাসপাতালে স্যার দেলোয়ার স্যার কথা বলে গেছেন। দেখেন, আপনাকে নিজেকে সেলফ রিফ্লেক্ট, নিজের মধ্যে আত্ম উপলব্ধি আনতে হবে কি কি ভালো জিনিস আমাদের মধ্যে আছে আর কি কি আমাকে ভালো করতে হবে। দেলোয়ার কিন্তু বলে গেছে, ঠিক কি না? আপনি প্রোডাক্ট নলেজে ভালো, মাশাআল্লাহ, আপনি মার্কেটিং এ দক্ষ হওয়ার চেষ্টা করেন, ঠিক কি না? সেলফ রিফ্লেক্ট করেন, নিজেকে আত্ম উপলব্ধি করলে দেখবেন আপনি একটা পারফেকশন আসতে পারবেন, তাই না? পারফেক্ট হইতে হবে আমাকে। আসেন, সিক ফিডব্যাক, খুঁজেন কার কাছ থেকে? আপলাইনের কাছ থেকে, মেন্টরের কাছ থেকে, যারা এখানে লিডারশিপ আছে তাদের কাছ থেকে, যে কি কি ভালো জিনিস আপনার আছে, কি কি যে আপনার কমতি আছে, ঠিক কি না? এটা খুঁজেন। এটার জন্য আপনার মেন্টরস, মনে করেন আমাদের মেন্টরকে দেলোয়ার ভাই বলছে, আমাদের মেন্টর সাগর ভাই, সাগর ভাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করি আমার আর কি পরিবর্তন হওয়া দরকার। এটা কি খারাপ না ভালো? তার মানে আপনি আপনার মেন্টরের কাছ থেকে জানবেন আমাকে আর কি কি ইমপ্রুভ করা দরকার, জানা দরকার না? তাহলে আপনি পারফেকশন হবেন। আসেন, এটা হলো সেলফ। এই গোল নিয়ে তো অনেক প্রোগ্রাম আমরা শুনছি। গোলটা হইতে হবে বলছে অ্যাচিভেবল গোল। এখন একটা গোল আমাদের আসা দরকার, যে স্টার এজেন্ট আছেন কত দিনে স্টার রুবি হবেন, কত দিনে ডায়মন্ড হবেন, অ্যাচিভেবল। স্টার এজেন্ট হয়েছেন যদি আমি বলি যে আগামী মাসে, ডিসেম্বরের মধ্যে কারণ অ্যাম্বাসেডর হয়ে যান, এটা সম্ভব? এটা একটা কঠিন কাজ, তাই না? এটা অ্যাচিভেবল না। কিন্তু স্টার এজেন্ট আছেন, আপনি যদি মনে করেন যে আমি ডায়মন্ড হব বা রুবি হব, এটা কি অ্যাচিভেবল না? অবশ্যই অ্যাচিভেবল। কিন্তু আমাদের আসলে গোলই নাই, ডিএক্সএন করছি লাগাতার, শুধু করছি, অ্যাচিভেবল না, অ্যাচিভ করছি না। অ্যাচিভ করার জন্য কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে না? কি কাজ করতে হবে? যেমন এক্সাম্পল, এটা একটা স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। স্টার এজেন্ট হতে গেলে কয়টা পয়েন্ট করা লাগে? 145 জন 100 পয়েন্ট করলে তো আপনি স্টার এজেন্ট। কিন্তু 45 জন যদি আপনার দরকার নেই, আপনার দরকার 5 জন, 5 জনের দরকার 9 জন, 5 জন 45। 5 জন মানুষকে যদি আপনি সিলেক্ট করতে পারেন, এই 5 জনকে যদি নিয়ে কাজ করেন, আর 5 জন থেকে যদি 9 জন, একটা টিম থেকে যদি 9 জন বের করতে পারেন, তাহলে আপনি কি, ঠিক না? এই কাজটা পরের মাসে করলে আপনি কিন্তু ডায়মন্ড, ঠিক আছে না? তাহলে আমাদের গোল ওরিয়েন্টেড কাজ হইতে হবে। শুধু করতেছি হবে না। অনেকেই আছে, সরি আমি একজন বলছি, আমরা গত মাসে পিবি করি নাই, কারা কারা আছে? হাত উঠান, মিছা কথা বলা যাবে না, সৌদি আরবে আছেন, হাত উঠান, অসুবিধা নাই। কে কে আমরা পিবি করি নাই? গত মাস। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা করেন না, হাত উঠেছেন জন্য ধন্যবাদ। আচ্ছা, পিবি না করলে যাবে? বিশ্বাস করেন, আমার জীবনের এক মাস নাই, আমার লাইফের কোন মাস আমি পিবি করি নাই। আমি খাইতে ভুলে গেছি, ঘুমাইতে ভুলে গেছি, মানে ঘুমাইতে মনে নাই, কাজ করতে ঘুমাইতে পারি নাই, খাইতে ভুলে গেছি, ঘুমাইতে ভুলে গেছি। কিন্তু আমার জীবনের গত 22 বছরে একটা দিন যায় নাই, এমন একটা দিন যায় নাই যেই দিন আমি ডিএক্সএন করি নাই। তার মানে আপনি বলতে পারেন ঈদের দিনও করছেন? ঈদের দিন তো আর বেশি করছি, কারণ সবাইকে শুধু উইশ করছি, কেমন আছেন, কোথায় আছেন। ওই যে রিলেশন দেলোয়ার বলে গেল না, কেমন আছেন, কোথায় আছেন, ঢাকা ঈদ করছেন নাকি ওখানে করছেন, তাই না? তার মানে আমরা এমন দিন যায় নাই যেটা ডিএক্সএন করি নাই। এটা এইভাবে নিয়ে নেন। আর পার্সোনাল পিবি এই বিজনেসের কি? পার্সোনাল পিবি করে আপনি কখনোই দেউলিয়া হবেন না। যদি পার্সোনাল পিবি করার সামর্থ্য আপনার নিজে ইউজ করার সামর্থ্য না থাকে, এটা সেল করেন, করা যাবে না? ডক্টর লি মার্কেটিং প্ল্যানের কটা বেনিফিটের কথা বলছে, তার মধ্যে প্রথম বেনিফিট কি বলছে না? বিক্রি করতে। ডক্টর লিম জানে কেমিস্ট জাহাঙ্গীর আসবে ডিএক্সএন এ, জানে, কেমিস্ট জাহাঙ্গীর চিনে না, মানে এরকম লোক আসবে, এরকম লোক যার পকেটে টাকা নাই। কিন্তু আমি চিন্তা করছি আমার পকেটে টাকা নাই, কিন্তু টাকাওয়ালা পকেটের অভাব। ঢাকা শহরে তাকালেই দেখা যায় গাড়ি বাড়ি। আমি চিন্তা করছি আমার কাছে আছে ম্যাজিক। কি ম্যাজিক? ডিএক্সএন এর প্রোডাক্ট। আমার কাছে আছে ইনফরমেশন, ডিএক্সএন এর ইনফরমেশন আছে। আমি শুধু ইনফরমেশন দিব, ওরা খাবে, ওরা খাইলে আমিও খাবো। বুঝছেন কিনা?
তাহলে ওরা ডিএকশন খাওয়া শুরু করছে, আমিও ডিএকশন খাওয়া শুরু করছি। তার মানে পিপি করতে পারেন না অনেকেই। কেন করতে পারেন না? চিন্তা করে পিপি করতে তো 12,000 লাগে, আরে 12,000 গুলো 20,000 লাগে। এইটাকে কি করেন? সেলিং করার জায়গা তৈরি করেন, নিজে যতটুকু ইউজ করার করেন। এক মাসে কোনো কারণে সেল না হলে দেখবেন পরের মাসে এটা ডাবল সেল হয়েছে। এটা আপনার বিজনেস, এটা কি নষ্ট হয়ে যাবে? পিপি মিস করবেন না। পিপি মিস করবেন মানে আপনি বিজনেস মিস করবেন। ঠিক আছে? আমরা যে স্লাইডে ছিলাম অ্যাচিভেবল গোল, ছোট ছোট গোল যেটা করা যায়। পিপি করা যায় না, স্টার এজেন্ট হওয়া যায় না। এই স্টার এজেন্ট হইলেই আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এটা একটা পথ। ঠিক আছে? এটা আমাদের সাগর স্যার বলে গেছে, পড়াশোনা করতে হবে। উনি সপ্তাহে কত বই পড়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এত কথা কোথা থেকে বের হয়? না শিখলে বের হবে? আমাদের শেখা দরকার আছে। শেখার জন্য মাধ্যম বলে দিয়েছে, কোথায় দেখেন, কোথা থেকে শিখবেন? বই, ভিডিও আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছে, কোর্স থেকে শিখবেন। তারপরে কি অনলাইন থেকে শিখবেন, বিভিন্ন জায়গা থেকে শিখবেন। শেখার জায়গা বন্ধ রাখা যাবে না, এবং অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনার স্কিলটা বাড়বে, ডেভেলপ করবে, এবং ইনিশিয়েটিভ নিতে হবে, লিড বাই এক্সাম্পল হইতে হবে। হওয়া লাগবে কিনা? এখন আপনি শুধু কাউকে বলবেন না, ভাই এটা করেন, এটা করেন, এটা করেন, এটা কেমনে করে দেখাবেন? মানুষ দেখতে চায় বেশি, তারপরে ফলো করতে চায়, তাই না? দেখতে চায়। এখন আপনি যদি বলেন, মনে করেন এক্সাম্পল, আমাদের দেলোয়ার স্যার, আপনারা এখানকার লিডাররা চমৎকার চমৎকার প্রোগ্রাম করছেন, এটা এক্সাম্পল কিনা? তাহলে এখন কোম্পানি এই প্রোগ্রামকে আয়োজন করছে নাকি আপনারা করছেন? আপনারা করছেন। কোম্পানির প্রোগ্রাম, আপনাদের পেইড প্রোগ্রাম। এখানে লিডাররা লিড বাই এক্সাম্পল হইছে। তাহলে লিডাররা দেখাইছে ভাবে প্রোগ্রাম করা হয়, করা যায়। তাহলে আমাদের করা লাগবে না যারা আমরা আছি? আপনি 10 জন নিয়ে করেন, 5 জন নিয়ে করেন, লিডাররা তো দেখাইছে ভাবে করা যায়, করেন, এক্সাম্পল হন, ক্যারিয়ার করে দেখান। আমাদের দেলোয়ার স্যার অলরেডি দেখাইছে এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন কেমনে হওয়া যায়, তাই না? তার মানে আমরা এক্সিকিউটিভ সিনিয়র পর্যন্ত পরিষ্কার হওয়া যাবে, যাবে না? ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের পরিষ্কার। আমাদের বাংলাদেশের 2 জন রত্ন আছে, ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আমাদেরকে দেখাইছে। এজন্য আমরা সাহস পেয়েছি, আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হব। লিডার লিড বাই এক্সাম্পল হবে। হওয়া যাবে না? মাশাআল্লাহ হওয়া যাবে ইনশাআল্লাহ। এবং ফ্লেক্সিবিলিটি হইতে হবে, ওপেন মাইন্ডেড, সবাইকেই ফ্লেক্সিবল হইতে হবে, এবং টিমকে গ্রো করার জন্য সাপোর্ট দিতে হবে। সাপোর্ট খুব জরুরি। এই সাপোর্ট বা গ্রো করার যে অনেকগুলো ওয়ে আছে। আমি বলবো যে এখন বাংলাদেশ, আপনারা যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন না, এই সাপোর্টটা আপনারা চালু করেন। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস আছে, ডিএকশন অফিস আছে না? প্রোগ্রাম হচ্ছে, আপনি কি করেন? আপনার লোকদের পাঠান, ওইখানে পাঠান, টিমকে পাঠান, সাপোর্ট দেন, প্রোগ্রাম করেন, দেখবেন টিম গ্রো করবে, টিমটা বড় হবে। এবং বলছে আমরা ইমোশন যেন না হই, আমরা কাম কুল স্মুথ যেন থাকি। ঠিক আছে? অনেকে আছে বলে কি, ভাইয়ের নাম কি, নয়ন ভাই, ইমোশন হয়ে নয়ন ভাই কিছু বলছে, আমি হার্ড হয়ে যাচ্ছি, আমি এটা করবো না। এটা কি নয়ন ভাইয়ের কোম্পানি? কার? আমি সবসময় বলি, আপনাদের সাথে রাগ করলে কাজ বেশি করবেন। আপনাদের সাথে রাগ করলে কাজ থাকেন। আমি কি আমার আপনার হাসপাতালে সাগর, আমি ধন্যবাদ 14 গোষ্ঠী ধন্যবাদ জানাই, কারণ ওনার কারণেই তো আমি ডিএকশন পাইছি। পাইছি কি? উনি ডিএকশন আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য পাইছি। উনি কি আমার ইনকাম নেয়? কখনই না। উনি ডিএকশন সিস্টেমের ইনকাম নেয়, কিন্তু আমার মতো লোককে ডিএকশন দিছে, যেই কারণে আমি এখান থেকে কাজ করার সুযোগ পাইছি। আপলাইন হলো আশীর্বাদ, ঠিক আছে? এবং আপলাইনের জন্য টিম হলো কি জান, এটাকে কেয়ার করতে হবে, যত্ন করতে হবে, সন্তানের মতো যত্ন করতে হবে, খবর রাখতে হবে, প্রোগ্রামে নিয়ে আসতে হবে। যদিও আমরা একটা ফরেন কান্ট্রিতে আছি, এই কান্ট্রির ল রুলস এন্ড রেগুলেশন আমরা মেনে কাজ করব, তাই না? আমরা এমন কাজ করব না, এমন কিছু করব না যেন আমরা অনেকে যেন বলে যে বাঙালিদের নিয়ে আঙ্গুল উঠায়, এই কাজ করব না। আমরা নিজেদেরকেও ডেভেলপ করব, আমরা এমন কাজ করব মানুষ যেন বলেন যে দেখেন বাংলাদেশের লিডাররা পারে, ভালো, ঠিক না? তারা একতাবদ্ধ আছে।
আমরা কি এখানে ডিরেকশন যারা করছি আমরা কি আলাদা আলাদা টিম নিয়ে কাজ করছি নাকি সবাই মিলে কাজ করছি? আমাদের একটাই, আমরা ডিরেকশনের লিডার, ঠিক না? অনেকে অনেক সময় এসে বলে যে ভাই আমি তো এই গ্রুপের লিডার, ওই গ্রুপের লিডার, ওই গ্রুপের লিডার। আমি অসুবিধা নেই, করেন, কিন্তু আমাদের গ্রুপ একটাই, সেই গ্রুপের নাম কি? ডিরেকশন গ্রুপ। আমাকে বলে আপনার কোন গ্রুপ? সাগর ভাইয়ের কোন গ্রুপ? জালাল ভাইয়ের কোন গ্রুপ? আমি বলছি আমার গ্রুপের নাম হলো ডিরেকশন গ্রুপ। যারা ডিরেকশন গ্রুপে আছে সবাই আমার গ্রুপ, ঠিক আছে? আমাদের একটাই গ্রুপ, কি গ্রুপ? ডিরেকশন গ্রুপ। আমরা সবাই ডিরেকশনের সাথে আছি, আমরা সবাই ডিরেকশনকে লালন করছি। লিড বাই এক্সাম্পল অলরেডি বলছি, শেষ করব একটা গল্প বলে। গল্পটা বলে করতে চাই। দেখেন, অনেকেই এই গল্প অনেকবার শুনছেন, বারবার শুনছেন, এখন আবার একটু শোনেন কষ্ট করে। অনেকে বলে ভাই হয় না, হয় না, হয় না। বাইকে মনে কোথায় দেখছি আমি? রাজশাহীতে। কোথায়? রাজশাহীর কে কে আছেন? বাহ মাশাআল্লাহ, ওনাকে রাজশাহীতে দেখছি, রাজশাহীতে দেখছি। দেখেন কি ভাগ্য আমার, রাজশাহীতে দেখছি, ওদেরকে সবাইকে রাজশাহীতে দেখছি। অনেকে আমাকে মনে করে আমি রাজশাহী, আমি রাজশাহীর ছেলে না, আমি কুমিল্লার। কিন্তু আমি রাজশাহীতে ডিরেকশন যখন শুরু করি, বিশ্বাস করেন একটা লোককে পাইছি, ওরে বলছি যে কাফেলা হবে, শুরু করেন। ও তো সাহস পাইছে। আমি প্রতি সপ্তাহে চলে যেতাম রাজশাহীতে, ট্রেনে চলে যেতাম, বৃহস্পতিবার রাতে, শুক্রবার সারাদিন প্রোগ্রাম করতাম, রাতে আবার ব্যাক করতাম। হোটেলে স্টে করতাম না, হোটেলে স্টে করলে তো পয়সা লাগবে না? এই পয়সা খরচ করার দরকার নেই। এই হোটেলে স্টেটা করে আমি ট্রেনে ঘুমাইতাম, ট্রেনের সিট নিতাম, ট্রেনে ঘুমাইতাম, হোটেলে ঘুমাইতাম না। শুধু ওনাকে বলছি একজন দুইজন করে নিয়ে আসেন। উনি একজন দুইজন করে, উনি দেখি মাঝে মাঝে, আমি বলছি আপনি কি টায়ার্ড? বলছে হ্যাঁ আমি একটু টায়ার্ড। আমি বলছি কেন? বলছে যে কেউ তো আসে না, 2-4 জন আসে। আমি শুধু একটা ওনাকে বলছি ভাই আপনি কি আমাকে আসার জন্য টাকা দিয়েছেন? বলছেন না। আপনি কি দুপুরে লাঞ্চটা আমাকে করাইছেন? বলছেন না। আলহামদুলিল্লাহ আপনার লাঞ্চ আমরা একসাথে করছি, মানে আমি টাকা দিছি। তাহলে আপনি খালি কষ্ট করে আসেন, আর 2-4 জন লোক আসুক, 2-4 জন লোক আসুক, আলহামদুলিল্লাহ। এখন রাজশাহীতে প্রোগ্রাম আমার এটিএম লাগে। রাজশাহীতে এখন অনেকবারই প্রোগ্রাম করছি, রানিং যে প্রোগ্রাম করবো বলছে 2000 লোকের ওডিটি তারা খুঁজতেছে, কিন্তু কেউ ডিরেকশন করতে চায় না। এই ফর্মুলা হলো, ডক্টর লিম বলছে এই ফর্মুলার জন্য সবার জন্য একটা রেসিপি আছে। আমার প্রোগ্রাম শেষ স্যার, রেসিপি হলো একটাই রেসিপি, রান্না করার রেসিপি। রান্না করে না, যে কি রান্না করে, এই রেসিপি হলো ডক্টর লিম কে বলছে, ফিলিপাইনের একজন লিডার, নাম জানেন? হ্যাঁ, সম্ভবত জিমি কেডিং। ওনার কাছে আজকে ইউরোপের মার্কেট, সরি ল্যাটিন আমেরিকার মার্কেটের আপলাইন। ল্যাটিন আমেরিকা কোনটা? পেরু, বলিভিয়া, মেক্সিকো, তাই না? উনি ডিরেকশন করতেছে। ডক্টর লিম যখন মালয়েশিয়া, ফিলিপাইন গেছে, উনি টিচার, বলছে স্যার আমার মনে ডিরেকশন হবে না। বলছে কেন? বলছে আমি যাকে বলি আসে না, যাকে বলি, তাহলে আমাকে এমন কিছু বলেন, আমি কিভাবে আসবো? ডক্টর লিম বলছে আমার কাছে রেসিপি আছে। আচ্ছা মালিক তার সাথে থাকবে, ঠিক না? সে বলছে আমার কাছে রেসিপি আছে, নিবা নাকি? বলছে হ্যাঁ নিব। বলছে কি রেসিপি? খেয়াল করেন, রেসিপি কিন্তু আপনার জন্য। বলছে রেসিপি হলো আজকে এই আলোচনা শোনার পরে বাসায় যাবা। কোথায় যাবা? বাসায় যাবা, বাথরুমে ঢুকবা। কোথায়? বাথরুমে যায় একটু হালকা গরম পানি দিয়ে গোসল করবা। ঠান্ডা পানি না, কি পানি? হালকা গরম পানি দিয়ে গোসল করবা, ঈশদুষ্ণ গরম পানি দিয়ে গোসল করবা। গোসল করে বাসায় বাথরুম থেকে বের হয়ে এসে খাবার খাবা, খায়া ঘুমাইতে যাবে। কোথায়? বিছানায় যাইবা। বিছানায় যায়া সকালবেলা উঠা ওই কাজটাই করবা, যেই কাজটা গতদিন করছো, মানুষকে দাওয়াত দিছো, ওইটাই করবো। বুঝা গেল? ওই কাজটাই করবা, এইটা শুধু করবা, যেটা গতদিন করছো, মানুষ না করছে ওইটাই করবা। মানুষ না করছে ওইটাই করবা, মানুষ না কর ওইটাই করবা। 1 বছর পরে যখন ডক্টর লিম গেছে, 1 বছর না কিছু বছর পরে যখন ডক্টর লিম গেছে, উনি ডক্টর লিমকে বলছে আমি তো আরেকটা সমস্যা আছি। তো ডক্টর লিম বলছে কি সমস্যা?
এখন কি সমস্যা? এখন তো তোমার কাছে অনেক লোক আছে, টিম আছে। বলছে এখন আর একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা হলো আমার তো মাস গেলেই যে টাকা আসে, এই টাকা দিয়ে তো আমি অলমোস্ট, যেমন আমাদের কথা, বাংলাদেশের লিডাররা অনেকেই চট্টগ্রামের লোক ডাকাতে বাড়ি করে ফেলছে, ডাকাতে বাড়ি করে দেখা যাচ্ছে অনেক দেশেও বাড়ি করে ফেলছে, তাই না? অনেক দেশে শুনতে পারবেন ওই দেশে ওর বাড়ি, ওই দেশে ওর বাড়ি। তো উনিও বলতেছে জিমি কিরিং বলতেছে আমার তো সবগুলো শহরে বাড়ি হয়ে গেছে, কিন্তু ঘটনা হলো আমার তো মাস গেলেই এই যে টাকা আসে, এই টাকা আমি কি করব? মাস গেলেই টাকা আসে। ডক্টর লিম বলছে ওইটারও ফর্মুলা আছে, ফর্মুলা আছে। বলছে কি ফর্মুলা বলেন? বলছে তোমার যা দরকার তা রাখো, বাকিগুলো মানুষকে দিয়ে দাও। এখন আসেন, যেই লোকটা বলছে কয়েক বছর আগে বলছে আমার কথা কেউ শুনে না, সেই একই লোক বলতেছে আমার টাকা তো আসা বন্ধ হয় না। একই লোক কাজটা কি করছে? ইন বিটুইন একটা কাজ করছে, যে কাজটা আপনি করবেন, যে কাজটা আমরা সবাই করব, শুধু বলবো বলবো আর বলবো। কি বলবো? ডিএক্সএন বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়া হবে না? এনার্জি আছে এখনো, কারণ এনার্জি কফি পান করছে নাকি? কি কফি, নাম কি? কর্ডিসেপ কফি। মানুষের বাইরের থেকে যা এনার্জি ড্রিঙ্কস পান করে ওটা হচ্ছে কি?